বইটি সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। স্বাগত সবাইকে। আপনারা শুনছেন স্যাটারডে সাসপেন্স বাই কুনাল সিজন 2। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা সমগ্র থেকে টেনিদা আর ইয়েতি। গল্প পাঠে ও পরিবেশনায় আমি কুনাল আচার্য। গল্প পাঠ ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে টেনিদা আর ইয়েতি। ক্যাবলা বলে, ইয়েতি ইয়েতি সব বোগাস। চ্যাঁ চ্যাঁ করে চেঁচিয়ে উঠল হাবুল সেন। হ, তুই কইলেই বোগাস হইব। হিমালয়ের একটা মঠে ইয়েতে চামড়া রাখা দিছে, জানস তুই? ওটা কোনো বড় বানরেরও চামড়া হতে পারে। চশমা শুধু নাকটাকে আরও ওপরে তুলে ক্যাবলা গম্ভীর গলায় জবাব দিলে। হাবুল বলে, অনেক সাহেবই তো ইয়েতির কথা লেখছে, কিন্তু কেউই চোখে দেখেনি। সবাই যেমন ভূতের গল্প বলে, অথচ নিজের চোখে ভূত দেখেছে এমন একটা লোক খুঁজে বের কর দেখি। এইবারে আমি কিছু বলতে যাচ্ছিল, এমন সময় টেনিদা এসে চ্যাটুর্যদের রোয়াকে পৌঁছে গেল। একবার কটমট করে আমাদের তিনজনের দিকে তাকিয়ে মোটা গলায় বললে, কি নিয়ে তোরা তক্ক করছিলি রে? আমি বললুম, ইয়েতি। ও ইয়েতি। টেনিদা জাকিয়ে বসে পড়ল। তা তোরা ছেলে মানুষ ওসব তোরা কি জানিস? আমাকে জিজ্ঞাসা কর। হাবুল বলে, ইস, কি আমার একখান ঠাকুরদা আইসেন রে। টেনিদা বললে, চোপড়াও, গুরুজনকে অছেদ্দা করবি তো এক চরে তোর কান আমি ফিলিংদা গ্যাপ করে দিলুম, কানপুরে পৌঁছে দেব। ইয়া কারেক্ট বলে টেনিদা এমন জোরে আমার পিঠে থাবড়ে দিল যে হাড় পাঁজরগুলো পর্যন্ত ঝনঝন করে উঠল। তারপর বললে, ইয়েতি সেই যে কি বলে ক্যাবলা বললে, অ্যাবোমিনেবল স্নোম্যান। মরুগ্গে, ইংরেজিটা বড্ড বাজে, ইয়েতি ভালো। তোরা বলছিস নেই? আমি নিজের চোখে ইয়েতি দেখেছি। তুমি? আমি আটকে উঠলুম। অমন করে চমকালি কেন শুনি? চোখ পাকিয়ে টেনিদা বললে, আমি ইয়েতি দেখবো না তো তুই দেখবি? সেদিনও পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেতিস, তোর আস্পর্ধা তো কম নয়। হাবুল বলে, না না, পেলা দেখবো কেন? আমরা ভাবতেছিলাম ইয়েতি তো দেখবে পেমেন মিত্রের ঘনাদা। তুমি ওসব ভেজালে আবার গেলা কবে? ঘনাদার নাম শুনে টেনিদা কপালে হাত ঠেকালো। ঘনাদা, তিনি তো মহাপুরুষ। ইয়েতি কেন, তার দাদামশাইয়ের সঙ্গেও তিনি চা বিস্কুট খেতে পারেন। তাই বলে আমি একটা ইয়েতি দেখতে পাবো না, এ কথার মানে কি? ক্যাবলা বললে, তুমিও নিশ্চয়ই দেখতে পারো, তোমার অসাধ্য কাজ নেই, কিন্তু কবে দেখলে, কোথায় দেখলে? শুনতে চাস? কথা কেড়ে নিয়ে টেনিদা বলে, তাহলে সামনের ভুজাওয়ালার দোকান থেকে 6 আনার ঝালমুড়ি নিয়ে আয়, কুইক। আর তৎক্ষণাৎ আমার পিঠে একটা বাঘাটে রদ্দা কষিয়ে দিল। নিয়ে আয় না, কুইক। রদ্দা খেয়ে আমার পিত্তি চটে গেল। বললুম, আমার কাছে পয়সা নেই। তাহলে ক্যাবলাই দে, কুইক। রদ্দার ভয়ে ক্যাবলায় পয়সা বের করলো। শুধু কুইক নয়, ভেরি কুইক। ঝালমুড়ি চিবোতে চিবোতে টেনিদা বললে, এই গরমের ছুটিতে 1 মাস আমি কোথায় ছিলুম বল দেখি? আমি বললুম, গোবরডাঙ্গায়। সেখানে পিসিমার বাড়িতে তুমি আম খেতে গিয়েছিলে। ওটা তো তোদের ফাঁকি দেওয়ার জন্য বলেছি। আমি গিয়েছিলুম হিমালয়ান এক্সপিডিশনে। সত্য কইতাছ? হাবুল হাঁ করলো। আমি কখনো মিথ্যে কথা বলি? টেনিদা গর্জন করলো। বালায় শার্ট, তুমি মিথ্যে বলবে কেন? ক্যাবলা ভালো মানুষের মতো বললে, কোথায় গিয়েছিলে? এভারেস্টে উঠতে? ছ ও তো সবাই উঠেছে, ডাল ভাত হয়ে গেছে। আর কদিন পরে তো স্কুলের ছেলেমেয়েরা এভারেস্টে চূড়োয় বসে পিকনিক করবে। আমি গিয়েছিলাম আরও উঁচু চূড়োর খোঁজে। আছে নাকি? আমরা তিনজনেই চমকালাম। কিছুই বলা যায় না। হিমালয়ের কয়েকটা সাইড তো মেঘে কুয়াশায় চিরকালের মতন অন্ধকার। এখনও সব জায়গার রহস্যভেদ হয়নি। লাস্ট ওয়ারের সময় 2জন আমেরিকান পাইলট বলেছিল না, 35,000 ফুট ওপরেও তারা পাহাড়ের চূড়ো দেখেছিল একটা। তারপর সে যে কোথায় হারিয়ে গেল। তুমি সেই চূড়ো খুঁজে পেয়েছো টেনিদা? আমি জানতে চাইলাম। থাম ইডিয়েট, তাহলে তো কাগজে কাগজে আমার ছবি দেখতে পেতিস।
আমি কি আর তবে তোদের ওই সিটি কলেজের ক্লাসে বসে থাকতুম আর প্রক্সি দিতুম? কবে আমাকে মাথায় তুলে সবাই দিল্লি টিল্লি নিয়ে চলে যেত। আমি কি বলে একটা পদ্ম বিভীষণ পেয়ে যেতুম। ক্যাবলা বলে, পদ্ম বিভূষণ এই একই কথা। ঝালমুড়ির ঠোঙা শেষ করে টেনিদা বলে, চুপ কর, এখন ডিস্টার্ব করিস না, না হলে আমি কিছুই আর বলবো না। না, নতুন চূড়োর খোঁজ পেলুম না। সে যে কি বলে, পাহাড়ে কি তুষার ঝড় হয় একটা? ক্যাবলা বললে, ব্লিজার্ড। হ্যাঁ, এমন ব্লিজার্ড শুরু হলো যে শেরপা টেরপা সব পালিয়ে গেল। আমি আর কি করি, খুব মন খারাপ করে চলে এলুম কালিম্পংয়ে। সেখানে কুট্টি মামার ভাইয়েরা ভাই হরকেষ্টবাবু ডাক্তারি করেন। উঠলুম তার ওখানে। তাহলে ইয়েতি দেখলে কোথায়? আমি জানতে চাইলাম। সেই ব্লিজার্ডের ভেতরে? কালিম্পংয়ে। কালিম্পংয়ে ইয়েতি? হাবুল চেঁচিয়ে উঠল, চাল মারণে জায়গা পাও নাই? আমি যাই নাই কালিম্পংয়ে, সেইখানে ইয়েতি? তাহলে তো আমাকে পটলডাঙ্গা ইয়েতি লাইমা আসতে পারে। টেনিদা ভীষণ গম্ভীর হয়ে বললে, পারে, অসম্ভব নয়। আমরা তিনজনে একসঙ্গে খাবি খেলুম। টেনিদা বলে, হ্যাঁ পারে। ওরা ইনভিজিবল, মানে প্রায় অদৃশ্য হয়েই থাকে। তাই লোকে ওদের পায়ের দাগ দেখতে পায়, কিন্তু ওদেরকে দেখতে পায় না। যেখানে খুশি ওরা যেতে পারে, যখন খুশি যেতে পারে। আবার ইচ্ছে করলে রূপও ধরতে পারে, কিন্তু সে রূপ না দেখলেই ভালো। আমি কালিম্পংয়ে দেখেছিলুম, আর দেখতে চাই না। আমি বললাম, কিন্তু ওখানে ইয়েতি এলো কী করে? ইয়েতি কোথায় নেই কে জানে। হয়তো এই যে আমরা কথা কইছি, ঠিক এখনই আমাদের পেছন থেকে একটা অদৃশ্য ইয়েতি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আমরা ভীষণ চমকে তিনজনে পেছন ফিরে তাকালুম। টেনিদা বলে, ইচ্ছে করে দেখা না দিলে কিছুতেই দেখতে পাবি না। ও কি এত সহজেই হয় রে বোকার দল? ওর জন্য আলাদা কপাল থাকা চাই। ক্যাবলা বলে, তোমার সে কপাল আছে বুঝি? হাঁটু থাবড়ে টেনিদা বললে, আলবাত। হাউল বললে, কালিম্পংয়ে ইয়েতি দেখলা তুমি? দেখলুম বই কি। ক্যাবলা বলে, রেস্তোরাঁয় বসে ইয়েতিটা বুঝি চা খাচ্ছিল, নাকি বেড়াতে এসেছিল চিত্তভানুর ওই দিকটায়? ইয়ার্কি দিচ্ছিস? বাঘা গলায় টেনিদা বলল, ইয়েতি তোর ইয়ার্কির পাত্র? হাবুল বললে, সায়রা দাও, পোলাপান। পোলাপান? ওটাকে জলপান করে ফেলা উচিত। ফের যদি কুড়ুবকের মতন বকবক করবি ক্যাবলা, তাহলে এক ঘুষিতে তোর চশমা শুদ্ধ নাকামি। আমি বললুম, নাসিকে উড়িয়ে দেব। ইয়া, একদম কারেক্ট। বলে আমার পিঠ চাপড়াতে গিয়ে টেনিদার হাত হাওয়ায় ঘুরে এলো। আগেই চট করে সরে গিয়েছিলুম আমি। বেজার মুখে টেনিদা বললে, ধুত, দরকারের সময় একটা পিঠ পর্যন্ত হাতের কাছে পাওয়া যায় না, রাবিশ। হাবুল বললে, কিন্তু ইয়েতি? দাঁড়া না ঘোড়ার ডিম, একটু মুড আনতে দে। টেনিদা মুখটাকে ঠিক গাজরের হালুয়া মতন করে নাকের ডগাটা খানিক খুচখুচ করে চুলকে নিলে। তারপর বললে, ইয়েতির সঙ্গে ইয়ার্কি বটে। আমিও ইয়েতি নিয়ে একটু ইয়ার্কি করতে গিয়েছিলাম। তারপরে বুঝতে পারলুম, আর যেখানে ইচ্ছে চালিয়াতি করো, ওর সঙ্গে ফাজলামি চলে না। আমি বললুম, চললো না ফাজলামি? না। খুব ভাবুকের মতন একটু চুপ করে থেকে টেনিদা বললে, হলো কি জানিস, এক্সপিডিশন থেকে ফিরে কালিম্পংয়ে এসে বেশ রেস্ট নিচ্ছিলুম। আর ডাক্তার হরকেষ্টবাবুর বাড়িতে অনেক মুরগিও ছিল। রোজ সকালে ককর ককর করে তারা ঘুম ভাঙাতো, আর দুপুরে রাত্রিরে কখনো কারি, কখনো কাটলেট, কখনো রোস্ট হয়ে খাবার টেবিলে হাজির হতো। বেশ ছিলুম রে। তা ওখানে একদিন এক ফরাসি ট্যুরিস্টের সঙ্গে আলাপ হলো। জানিস তো, আমি খুব ভালো ফরাসি বলতে পারি। ক্যাবলা বললে, পারো বুঝি? পারি না? ডিলা গ্রান্ডে মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক, তাহলে কোন ভাষা? হাবুল বলে, যথার্থ, তুমি কইয়া যাও। লোকটার সঙ্গে তো খুব খাতির হলো। এসব টুরিস্টদের ব্যাপার কি জানিস তো, সব কিছু সম্পর্কে ওদের ভীষণ কৌতূহল। ইন্ডিয়াদের টিকি থাকে কেন, তোমাদের কাকেদের রং এত কালো কেন, তোমাদের দেবতা কি খুব ভয়ানক যে তোমরা হরিবল হরিবল মানে হরিবল আর কি চেঁচাও।
ইন্ডিয়ান গুবরে পোকা কি পাখিদের মতো গান গাইতে পারে, এদেশের ছুচোরা কি শুয়োরের বংশধর, এইসব নানা কথা জিজ্ঞেস করতে করতে সে বললে, আচ্ছা মশিও, তুমি তো হিমালয়ে গিয়েছিলে, সেখানে ইয়েতি দেখেছ? আমার হঠাৎ লোকটাকে নিয়ে মজা করতে ইচ্ছে হলো। তার নাম ছিল লেলেফা। আমি বেশ কায়দা করে তাকে বললুম, তুমি আছো কোথায় হে মশিও লেলেফা? ইয়েতি দেখেছি মানে? আমি তো ধরেই এনেছি একটা। হ্যাঁ, ধরে এনেছ? লোকটা 3 বার খাবি খেলো। কয়, আজ পর্যন্ত কেউ তো ধরতে পারেনি। আমি লেলেফার বুকে 2টো টোকা দিয়ে বললুম, আমি পটলডাঙ্গার টেনি শর্মা, সবাই যা পারে না আমি তা পারি। আমার বাড়িতেই আছে ইয়েতি। হ্যাঁ। মশিও লেলেফা খানিকটা হাঁ করে রইল, তারপর ভেউ ভেউ করে কাঁদার মতন মুখ করে বললে, আবার কপ করে 3টে খাবিও খেলো, যেন মশা গিলেছে। শেষে একটু সামলে নিলে চোটটা। আমায় দেখাবে ইয়েতি? কেন দেখাবো না? শুনে এমন লাফাতে লাগলো লেলেফা যে একটা পাথরে হোঁচট খেয়ে চিৎপাত হয়ে পড়ে গেল, আর একটু হলে গড়িয়ে 3 হাত দূরে একটা গর্তে পড়ে যেত। আমি ওর ঠ্যাং ধরে টেনে তুললাম। উঠেই আমাকে 2 হাতে জাপটে ধরে সে আর পাক্কা 3 মিনিট ট্যাঙ্গো ট্যাঙ্গো বলে নাচতে লাগলো। চলো এক্ষুনি দেখাবে। আমি বললুম, সে হয় না মশিও, যখন তখন তাকে দেখা যায় না। সে উইকে 3.5 দিন ঘুমোয়, 3.5 দিন জেগে থাকে। ঘুমের সময় তাকে ডিস্টার্ব করলে সে এক চড়ে তোমার মুন্ডু, আমি জুড়ে দিলুম, কাঠমান্ডুতে উড়িয়ে দেবে। টেনিদা বললে, রাইট। লেলেফাকে বললুম, কাল থেকে ইয়েতি ঘুমোচ্ছে, জাগবে পরশু 12টার পর। তারপর খেয়ে দিয়ে যখন চাঙ্গা হবে, মানে তার মেজাজ বেশ খুশি থাকবে, তখন মানে পরশু সন্ধ্যের পর তোমাকে ইয়েতি দেখাবো। লেলেফা বললে, আমার ক্যামেরা দিয়ে তার ছবি তুলতে পারবো তো? খবরদার, ও কাজটি করো না। ইয়েতিরা ক্যামেরা একদম পছন্দ করে না। চাই কি খ্যাচ করে তোমায় কামড়ে দেবে হয়তো, তখন হাইড্রোফোবিয়ায় মারা পড়বে। ইয়েতি কামড়ালে হাইড্রোফোবিয়া হয়? হাইড্রোফোবিয়া তো ছেলে মানুষ, কালা জ্বরও হতে পারে, পালা জ্বরও হতে পারে, কলেরাও হতে পারে। চাই কি ইন্দ্রলুপ্ত, এমনকি সনন্ত জনন্ত প্রত্যয় পর্যন্ত হয়ে যেতে পারে। ক্যাবলা প্রতিবাদ করলো, সনন্ত জনন্ত প্রত্যয় কি করে? ইউ শাট আপ ক্যাবলা, সবসময় টিকটিকির মতন টিকিস টিকিস করবি নি, বলে দিচ্ছি। শুনে লেলেফা ফরাসিতে বললে, মি ঘত, মানে হে ঈশ্বর। ক্যাবলা বললে, ফরাসিরা কি মি ঘত বলে নাকি? শ্যাট আপ আই সে। টেনিদা চেঁচিয়ে উঠল, ফের যদি তক্ক করবি তাহলে এক্ষুনি 1 টাকার আলুর চপ আনতে দেবো তোকে, যাকে বলে ফাইন। ক্যাবলা কুকড়ে গেল, বললে, মি ঘত থাক, আর তর্ক করব না, তুমি বলে যাও। তবু তোকে 8 আনার আলুর চপ তো আনতেই হবে, তোর ফাইন। যা কয়েক। আমি বললুম, ভেরি কুইক। বেগুন ভাজার চাইতেও বিচ্ছিরি মুখ করে ক্যাবলা চপ নিয়ে এলো। বেড়ে ভাজে লোকটা। চক কামড়ে দিয়ে টেনিদা বললে, যাকে বলে মেফিস্টোফিলিস। আমি আকুল হয়ে বললুম, কিন্তু ইয়েতি? ইয়েস ইয়েস, ইয়েতি। বুঝলি, আমার মাথায় তখন একটা প্ল্যান এসে গেল। বাড়ি গিয়ে হরকৃষ্ণ বাবুকে বললুম সেটা। কুট্টি মামার ভাইরা ভাই তো খুব রসিক লোক, রাজি হয়ে গেলেন। তারপর ম্যানেজ করলুম কাইলাকে। হাবুল বললে, কাইলাকে ডা? ও একজন নেপালি ছেলে, আমাদের বয়সী হবে। হরকেষ্টবাবু ডাক্তারখানায় চাকরি করে, খুব ফুর্তিবাজ সে। বললে, দাজু রামড়ো রামড়ো, মানে দাদা ভালো, খুব ভালো। ওদিকে সাহেবের আর সময় কাটে না। তোমার ইয়েতিকে এখনও ঘুমোচ্ছে, নাক ডাকছে, সময় মতো জাগবে তো? সময় মতো মানে ঠিক 12টায় উঠে বসবে, 1 সেকেন্ডও লেট হবে না। যা হোক, দিন তো এলো। হরকেষ্টবাবুর দোতলার হল ঘরে আমি একটা কালো পর্দা টাঙালুম। প্ল্যান হলো, খুব একটা ডিম লাইট থাকবে, আমি ধীরে ধীরে পর্দা সরিয়ে দেব, ইয়েতিকে দেখা যাবে মাত্র 2 মিনিট কি 2.5 মিনিট, তারপর আবার পর্দা ফেলে দেব। আমি বললাম, কিন্তু ইয়েতি? ইউ শ্যাট আপ, পটল দিয়ে শিঙ্গি মাছের ঝোল। আরে কিসের ইয়েতি? হরকেষ্টবাবুর বাড়িতে মস্ত একটা ভাল্লুকের চামড়া ছিল। প্ল্যান করেছিলাম কাইলা সেটা গায়ে পড়বে
আর একটা বিচ্ছিরি নেপালি মুখোশ এঁটে গোটা কয়েক লাফ দেবে, চেঁচিয়ে বলবে দ্রাম দ্রুম ইয়াহু মিয়াহু, ব্যাস আর দেখতে হবে না, ওতেই মশিও লেলেফার দাঁত কপাটি লেগে যাবে। সব সেভাবেই ঠিক করা হলো। সাহেব যখন এলো তখন ঘরে একটা মিটমিটে আলো, সামনে একটা কালো পর্দা, তার ওপর আমি কাল থেকে সাহেবকে ইয়েতি সম্পর্কে অনেক ভীষণ ভীষণ গল্প বলেছিলাম। বুঝতে পারলুম ঘর ঢুকেই তার বুক কাঁপছে। মজা দেখবার জন্য হরকেষ্টও ছিলেন, তার কম্পাউন্ডার গোলকবাবুও বসেছিলেন। বেশ অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেল। 1 2 3 বলেই আমি পর্দাটা সরিয়ে দিলুম, আর আমরা একসঙ্গে বললুম আর আর এ কি, এ তো কায়লা নয়, তার ভাল্লুকের চামড়া পড়ে গেছে, মুখোশ ছিটকে গেছে, চিৎপাত অবস্থায় ব্যাঙের মতন হাত পা ছড়িয়ে সে ঠাঁই অজ্ঞান। আর সামনে দাঁড়িয়ে আছে ছাদ পর্যন্ত ছোঁয়া এক মূর্তি। সে যে কীরকম দেখতে আমি বোঝাতে পারবো না। মানুষ নয়, গরিলা নয়, অথচ গায়ে তার কাঁটা কাঁটা বাদামি রোয়া, চোখ দুটো জ্বলছে যেন আগুনের ভাটা। 3টে সিংহের মতন গর্জন করে সে পরিষ্কার বাংলায় বললে, ইয়েতি দেখতে চাও? হ্যাঁ, তবে নকল ইয়েতি দেখবে কেন, আসলকেই দেখো। বলে হা হা করে ঘর ফাটানো হাসি হাসল। 30খানা ছোড়ার মতন ধারালো দাঁত তার ঝলকে উঠল। তারপর চোখের সামনে তার শরীরটা যেন গলে গেল, তৈরি হলো একরাশ বাদামি ধোঁয়া। সেটা আবার মিলিয়ে গেল দেখতে দেখতে, আর আমাদের গায়ের উপর দিয়ে বয়ে গেল যেন হিমালয়ের সেই ব্লিজার্ডের মতন একটা ঝোড়ো হাওয়া। রক্ত জমে গেল আমাদের। বন্ধ দরজার পাল্লা দুটো তার ধাক্কায় ভেঙে 10 হাত দূরে ছিটকে পড়ল। তারপর সেই হাওয়াটা হা হা করতে করতে শাল আর পাইনের বনের ঝাপটা মেরে একেবারে নাথুলার দিকে চলে গেল। আমি তো পাথর। সাহেব মেঝেতে পড়ে কেবল গি গি করছে। কম্পাউন্ডার অজ্ঞান। হরকেষ্টবাবু চেয়ারে চোখ উল্টে গেছেন আর বিড়বিড় করে বলছেন, কোরামিন কোরামিন, সাহেবকে নয় আমাকে দাও, এক্ষুনি হার্ট ফেল করবে আমার। টেনিদা থামল, বললে, বুঝলি, এই হচ্ছে আসল ইয়েতি। তাকে নিয়ে ফষ্টি নষ্টি করতে যাসনি, মারা পড়ে যাবি। আর তাকে কখনো দেখতেও চাস না, না দেখলেই বরং ভালো থাকবি। আমরা থ হয়ে বসে রইলুম খানিকক্ষণ। তারপরে ক্যাবলা বললে, স্রেফ গুলপট্টি। গুলপট্টি? টেনিদা কটকট করে তাকালো ক্যাবলার দিকে। ওরা অন্তর্যামী, বেশি যে বকবক করছিস, হয়তো এক্ষুনি একটা অদৃশ্য ইয়েতি তার সিংহের মতন থাবা তোর কাঁধের ওপর বাড়িয়ে দিয়ে। ওরে বাবা রে! এক লাফে রোয়াক থেকে নেমে পড়ে বাড়ির দিকে টেনে দৌড় লাগালো ক্যাবলা। এখানেই শেষ নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা আর ইয়েতি।